হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে 94 নম্বর পেজে। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের রিডিং স্কিল সিন দেওয়া রয়েছে, ঘোস্ট অন দ্য বারান্দা এখান থেকে নেওয়া হয়েছে। চলো এটা পড়ে নেওয়া যাক, তারপরের প্রশ্নগুলো করা হবে। বলছে, ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্ক। তো কি বলছে, বলছে কাকিমা আপনি কি জিন দেখতে পান, আমি জিজ্ঞাসা করলাম। সামটাইমস সি সেড, সামটাইমস সি সেড, মাঝে মধ্যে তিনি বলতেন। বলছে, দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ, বলছে পিপল ওয়াজ অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। বলছে আমাদের এলাকায় অঙ্কের একজন শিক্ষিত শিক্ষক ছিলেন যার ছাত্রছাত্রীরা আমাদের তোমাদেরই বয়সী। ওয়ান অফ দ্য বয়েজ ওয়ার ভেরি গুড ইন হিজ লেসন, তাদের মধ্যে একটি ছেলে পড়াশোনায় দারুণ ভালো ভালো ছিল। বলছে ওয়ান ডে হোয়াইল সি সেট, বলছে স্যাট ইন হিজ ডেস্ক ইন দ্য কর্নার অফ দ্য classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. তাহলে কি বলছে, একদিন ক্লাসরুমের এক কোণে তাকে তার ডেস্কে যখন সে বসেছিল, শিক্ষক তাকে গিয়ে ঘরের সবচেয়ে দূরবর্তী প্রান্তে রাখা বলছে বলছে তাকলার আলমারি থেকে একটা বই আনতে বললেন। দ্য বয় দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিড নট মুভ ফ্রম হিজ সিট। বলছে ছেলেটি সে সকালে অলস বোধ করায় সে তার আসন থেকে নড়ল না। He merely stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher. তার কি বলছে, সে কেবল তার হাতটা বাড়ালো, আলমারি থেকে বইটি নিল এবং শিক্ষকের হাতে তুলে দিল। এভরিওয়ান এভরি এভরিওয়ান ওয়াজ astonished. Everyone was astonished because the boy's arm had stretched about 4 yards before touching the book. সবাই অবাক হয়ে গেল, কারণ বইটি ছোঁয়া পর্যন্ত ছেলেটি হাতটা প্রায় 4 গজ প্রসারিত হয়েছিল। দে রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ জিন, দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং so good at games, exercise which require great agility. তারা সবাই বুঝতে পারলো যে ছেলেটি আসলে একটা জিন, আর এই কারণেই ছেলেটি সেই সবই খেলাধুলায় ব্যায়ামে ভালো, যেগুলোর জন্য দারুণ চটপটে হওয়া প্রয়োজন ছিল। ওয়েল, আই উইশ আই ওয়াজ এ জিন, সেড অনিল, স্পেশালি ফর দ্য ভলিবল ম্যাচ। তাহলে কি বলছে, আমারও ইচ্ছা করে একটা জিন হতে, অনিল বলল, বিশেষ করে ভলিবল খেলার সময়। অনিস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট দ্য বলছে মুঞ্জিয়া এ মিসচিভিয়াস ঘোস্ট হু লিভড ইন লোনলি পিপল ট্রি। তাহলে কি বলছে, অনিলের মা তখন আমাদের মুচিয়ার কথা বলল, এক অনিষ্টকারী ভূত যে একাকী অসত্য গাছে বাস করত। ওয়েন মুঞ্জিয়া ইজ অ্যানয়েন হি রাশ আউট ফ্রম দ্য হিজ ট্রি অ্যান্ড আপসেট টঙ্গাস বোল কার্ড অ্যান্ড সাইকেল, ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই মুঞ্জুয়া। তাহলে কি বলছে, যখন মুঞ্জা রেগে যেত তখন সে দৌড়ে তার গাছ থেকে বেরিয়ে আসতো এবং টাঙ্গা, গরুর গাড়ি, সাইকেল পর্যন্ত সমস্ত কিছু ওলট পালট করে দিত। এমনকি মুঞ্জুয়া একটি বাসকেও উল্টে দিয়েছিল বলে শোনা যায়। ইফ ইউ আর পাসিং beneath people tree at night, warn Anil's mother, be careful not to yawn without covering your mouth and snapping your fingers in front of it. তাহলে কি বলছে, যদি তুমি রাত্রিবেলা কোনো অসত্য গাছের নিচে দিয়ে যাও, অনিলের মা সতর্ক করে দিল, তুমি সাবধান, মুখ না ঢেকে বা মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি না মেরে একেবারে হাই তুলবে না।
তাহলে কি বলছে, তারপর কি বলছে দেখো, বলছে ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট দ্য মঞ্জুয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন। তাহলে কি বলছে, যদি মনে করে কি বলছে তাহলে, যদি তুমি এটা মনে রাখতে না পারো, যদি মনে করে যদি না করো, তাহলে মঞ্জুয়া লাফিয়ে তোমার গলার নিচে নেমে যাবে এবং তোমার হজম শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দেবে। দেখো প্রশ্ন কি বলছে একটা, দ্য বয় ওয়াজ গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ বিকজ হি ওয়াজ এ জিন। তারপর প্রশ্নটা কি বলছে, অনিলস মাদার টোল্ড দ্য ন্যারেটর অ্যাবাউট বোথ মঞ্জুয়া অ্যান্ড জিন। বলছে অনিলস উইস টু বি জিন অ্যাট স্পেশালি অ্যাট এ ভলিবল ম্যাচ। মঞ্জুয়া ওয়াজ বৃষ্টি বিকজ লিভ ইন পিপল ট্রি। The cupboard was stood at the far end of the room. The boy did not move from his seat because he felt lazy that morning. তারপর কি বলছে দেখো, বলছে the boy arm has stitch about 4 yards. তারপরে কি বলছে, while passing beneath the people tree at night one should, এখানে লিখবে বি কেয়ারফুল ইয়ার্ন অ্যাবাউট ডাউন কভার ইউর মাউথ অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার ইন ফ্রন্ট অফ ইট, এটুকু লিখে দেবে, এটা 4 নম্বরটা। তারপর প্রশ্ন কি বলছে দেখো, তার সিয়ের দাগের একটা বলছে, সিয়ের দাগের একটা বলছে হোয়াট উইল হ্যাপেন টু এনি ওয়ান ইফ ফরগেট অনিলস মাদার অ্যাডভাইস। কি লিখবে, ইফ হি forgot Anil's mother advice, then Manjua will jump down his throat and completely ruin his digestion. এরপরে দেখো 2 নম্বর কি বলছে, বলছে হাউ ডিড দে ফেচ দ্য বুক। দ্য বয় ফেচ দ্য বুক বাই সিম্পলি স্ট্রেচিং হিজ হ্যান্ড উইদাউট মুভিং ফ্রম হিজ সিট। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বরটা কি বলছে, হোয়াট ডাজ এ মঞ্জুয়া ডু হোয়েন অ্যানোয়েন। An annoyed Manjua rush out from his tree, upset tongue, বলছে backyard and cycle and even bus. তারপর 4টা কি বলছে দেখো, narrate the activity of any of the ghost. তাহলে এই যে প্রশ্নটা সেম লিখে দেবে, 3 সেম এখানেই হবে, 3 নম্বর উত্তরটা সেম হবে। এরপর দেখো পরেরটা রয়েছে আনসিন। আনসারে কি বলছে দেখে নাও, আনসারে বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। দেখো বলছে অ্যান্ড জিসাস আনসারিং সেড এ সার্টেন ম্যান ওয়েন্ট ডাউন ফ্রম জেরুজালেম টু জেরুজ অ্যান্ড ফেল অ্যামং থিপস হুইচ স্ট্রাইফ হিম ফ্রম হিজ রিমেন্স অ্যান্ড উন্ডেড হিম অ্যান্ড ডিপার্ট লিভিং হিম হাফ ডেড। তাহলে কি বলছে, বলছে একজন লোক জেরুজালেম থেকে জেরিহাতে নেমেছিল এবং চোরেদের মধ্যে পড়েছিল এবং তার পোশাক খুলে ফেলেছিল এবং তাকে আহত করে দিয়েছিল, তাকে অর্ধমৃত করে চলে গিয়েছিল। তারপর কি বলছে দেখো, বলছে অ্যান্ড বাই চান্স দেয়ার কেম ডাউন এ সার্টেন প্রেসড দ্যাট ওয়ে অ্যান্ড হোয়েন হি শ হিম হি পাস বাই অন দ্য আদার সাইড। তাহলে কি বলছে, তাকে দৈবক্রমে সেই পথ দিয়ে একজন যাজক বা পুরোহিত নেমে এসেছিল এবং তাকে দেখতে পেয়ে অন্য পাশ দিয়ে সে চলে গেলেন। অ্যান্ড লাইকওয়াজ এ বলছে লেভিট হোয়েন হি ওয়াজ অ্যাট দ্য প্লেস কেম অ্যান্ড লুক অ্যাট হিম অ্যান্ড পাস বাই দ্য আদার সাইড। তারপরে কি বলছে, আরেকজন বলছে লেভিও যে সেই জায়গা দিয়ে যাচ্ছিল, সেও তিনি এসে তার দিকে তাকিয়ে অন্য পাশ দিয়ে চলে গেলেন। বাট এ সার্টেন বলছে সামার্টিয়ান হি অ্যাজ হি জার্নিড কাম হোয়ার হি ওয়াজ, বলছে কি বলছে, কিন্তু একজন সামরিক যাত্রা করতে গিয়ে তিনি যেখানে ছিলেন সেখানে এসে was and he was saw him and he is compassion on him। তাহলে কি বলছে, তার সে দেখেছিল, সেই সামরিয়টা তাকে দেখেছিল, এই আহত ব্যক্তিকে দেখার পর উপস্থিত হলেন, তাকে দেখে তার প্রতি করুণা হয়েছিল। অ্যান্ড went to him and bound up his wound and pouring in oil and wine and set him on his breast and brought him to an inn and took care of him। তাহলে কি বলছে,
তখন তাকে কি করেছিল, তখন তার কাছে গিয়ে তার ক্ষত স্থানগুলি বেঁধেছিল তেল এবং তেল দিয়ে, এবং নিজের পশুর পিঠে করে নিয়ে এসে একটি সরাইখানে তাকে নিয়ে গিয়েছিল এবং সে যত্ন করেছিল। তারপরে কি বলছে দেখো, বলছে and on the morrow when he depart he took out 2 pence and gave them to the host and said বলছে unto him and take care on him and whatsoever thou spending more than I came again I will reply thee। তাহলে কি বলছে দেখো, বলছে তখন কি বলেছিল, পরের দিন যখন তিনি চলে গিয়েছিলেন তিনি 2টি পেন্স বের করেছিলেন এবং সেগুলি হোস্টকে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন ওর যত্ন নাও এবং আমি যা বেশি খরচ করবেন, বলছে আপনি যা বেশি খরচ করবেন আমি আবার এলে আমি আপনাকে শোধ করে দেব। Which now is these 3 thickest thou and never undo to fail among these thieves। তাহলে কি বলছে, এখন সেই 3জনের মধ্যে কে তোমার মনে হয় যে চোরদের মধ্যে পড়েছিল তার প্রতিবেশী। তারপরে কি বলছে দেখো, বলছে and he said he that show mercy on him and mercy on him। তাহলে কি বলছে, তখন সে কি বলেছিল, সে বলেছিল যে তিনি যেন তার প্রতি করুণা দেখিয়ে দেখান। তারপরে কি বলছে, দেন said Jesus বলছে unto him go and do thou likewise। তখন কি বলে যিশু কি বলেছিলেন, যিশু তাকে বলেছিলেন যাও এবং তুমিও একই রকম করো। তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। একটা হবে অপশন নাম্বার বি ওয়াজ অ্যাটাক বাই দ্য থিভস, দুইটা বলছে কি হবে ডিড নট টেক কেয়ার অন হিম। তারপরে দেখো তিনটা কি রয়েছে পাস বাই, চারটা কি হবে উত্তর হবে ইল ট্রিটেড হিম। এবার ট্রু ফলস রয়েছে, একটা দেখো কি হবে ফলস হবে, দুইটা কি হবে ট্রু হবে, তিনেরটাও হবে ফলস। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও পরপর। একটা বলছে হোয়াট হ্যাপেন টু দ্য ম্যান হু গোয়িং ডাউন টু জেরুজালেম টু জেরুজ। The man went down Jerusalem to Jericho and fell among the thieves, who stripped him on his remains and wounded him and depart, leaving him half dead। পরের প্রশ্ন 2 নম্বর ছিল যে হোয়াট ডিড দ্য বলছে লেভিট ডু হোয়েন হি স দ্য উন্ডেড ম্যান। দ্য লেভিট পাস বাই অন দ্য আদার সাইড হোয়েন স দ্য উন্ডেড ম্যান। 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরটা বলছে হোয়াই ডিড দ্য বলছে সামারিটান হেল্প হিম উন্ডেড ম্যান। উত্তর হবে সামারিটান হেল্প দ্য উন্ডেড ম্যান বিকজ হি শোড মার্সি অন হিম, তার প্রতি করুণা হয়েছিল তাই। তারপরে ডি দেওয়া বলছে টুক অ্যাওয়ে ফ্রম দ্য ফোর্স, মিনিং লিখতে হবে, এটা হবে স্ট্রিপড, আর পিটি এটা হচ্ছে কম্প্যাশন, করুণা হওয়া। এরপর হচ্ছে দেখো গ্রামার আর ভোকাবুলারি 3 দেখো বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। একটা কি বলছে মাই ফাদার সেড টু মি হোয়াই ডিড নট ইউ ভিজিট দ্য মিউজিয়াম ইয়েস্টারডে। উত্তরটা কি হবে মাই ফাদার আস্ক মি হোয়াই আই হ্যাড নট ভিজিট দ্য মিউজিয়াম দ্য প্রিভিয়াস ডে। 2 নম্বর বলছে যে সি সেড আই ওয়াজ ইটিং এ ব্যানানা, তখন কি হবে সি সেড দ্যাট সি হ্যাড বিন ইটিং এ ব্যানানা। নেক্সট রয়েছে পরেরটা দেখো ভয়েস চেঞ্জ করতে হবে, একটা লেট আস ডু ইট, উত্তর হবে লেট ইট বি ডান বাই আস। পরেরটা রয়েছে বলছে টিয়ার্স ফিল হার আইজ, her eyes were filled with tears। পরে রয়েছে দেখো প্রিপোজিশন বসাতে হবে, একটা সুকান্ত কেম ফ্রম হবে ফ্রম এ পুয়ার ফ্যামিলি। তারপরটা বলছে মিস্টার সেন হ্যাজ টেস্ট ইন ক্লাসিক্যাল মিউজিক, আর তিনটা হবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড ফর হিজ সনস ফল্ট, মানুষটি অন্ধ ছিল তার ছেলের ফল্টের জন্য। তারপরে হচ্ছে দেখো 6 দেখা বলছে যে জয়েন করতে হবে, জয়নিং। একটা বলছে দিস ইজ দ্য বয় হিজ ফাদার স ইউ ইয়েস্টারডে, উত্তরটা কি হবে যে দিস ইজ দ্য বয় হুজ ফাদার স ইউ ইয়েস্টারডে। তারপরে প্রশ্ন 2টা বলছে যে হি ওয়ার্ক ভেরি হার্ড ফুল স্টপ হিজ অবজেক্ট টু মেনটেন হিজ ফ্যামিলি, তা কি হবে হি ওয়ার্ক ভেরি হার্ড টু মেনটেন হিজ ফ্যামিলি। এরপর রয়েছে দেখো 3টা ইউ মেট এ জেন্টাল
জেন্টলম্যান লাস্ট উইক হি ইজ মাই কাজিন। তোমার সঙ্গে এক ভদ্র লোকের পরিচয় হয়েছিল গত সপ্তাহে, সে হচ্ছে আমাকে কাজিন। উত্তরটা কি লিখবে? উত্তরটা হবে ইউ মেট এ জেন্টলম্যান লাস্ট উইক হু ওয়াজ মাই কাজিন। ওয়াজ কেন হলো? এটা পাস্ট টেন্সে করলাম তাই, এটা ইজ হয়নি, ওয়াজ হলো। তো এই যে তোমাদের যে 6 নম্বর প্রশ্ন সেট রয়েছে তার সম্পূর্ণ উত্তর এরপরে পরপর আসতে থাকবে। তার সঙ্গে থেকো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।